আমরা চলে এসেছি রামচন্দ্রপুর 5 নম্বর ওয়ার্ড লালবাটি গেটের কাছে। এখানে শ্রী রক্ষাকারীর পূজা অনুষ্ঠিত হবে আজকে। এই জ্যৈষ্ঠ মাসের এমন একটা পুণ্যতিথিতে শ্মশানকালী এই শ্মশানকালী পুজো কত বছর ধরে চলছে এবং কীভাবে চলছে সেই সম্বন্ধে এই গ্রামবাসীরা যারা প্রবীণ গ্রামবাসী আছে এবং উদ্যোক্তা যারা 5 নম্বর ওয়ার্ডের এই রক্ষাকারী পুজোটা করে আসছেন তাদের মোটামুটি বিচার কালী পুজোটা আমার কত বছর চলছে? কত বছর এটা ম্যাক্সিমাম 30 বছর উপরে। কারা চালাচ্ছেন এটা? আমার বাবা করতো আগে, না না, কারা? এই গ্রামবাসী? এই গ্রামবাসী সবাই, গ্রামবাসী নয়, এটা আমার নিজের করছে, নিজের কালী পুজো, রামচন্দ্রপুর নিজের পূজা, বাড়ির পূজা করে। হ্যাঁ, কিন্তু গ্রামের লোক তো সবাই আছে দেখছি। থাকে গ্রাম সব থাকে আমাদের সঙ্গে, দাদা সব নিমন্ত্রণ করেছে। আমার সবাই পূজা হলেও গ্রামবাসী সবাই মিলে আমাদের সহযোগিতা করে এ করে। আর কত বছর হচ্ছে? 30 বছরের উপরে। 30 বছরের উপরে। আমার নাম রাজকুমার দাস। এই মায়ের এই পুজো আপনারা ঠিক এই তিথিতে করেন? হ্যাঁ, এই জ্যৈষ্ঠী অমাবস্যা রাতে করা হয়। ফলানি কালী পূজা প্রতি বছর এই মাসে, জল ঝড় যাই কিছু হোক না কেন এখনো করা হয়। খরচা হ্যাঁ, আপনার গুরুদাসনগর ঠাকুর আনতে যাবেন, একটা প্রসেশন যাবে, এই যে খরচা নিজেরাই করেন? নিজেরা বাড়ি, আমার বাড়ি করি। পারিবারিক? হ্যাঁ, আচ্ছা, আপনারা বাড়ি নয়, এটা নিজের পূজা, আমার বাড়ির পূজা এটা। নিজস্ব পুজো কি নাম বললেন? রাজকুমার দাস, রাজকুমার বাবু, তার পিতা ঈশ্বর তুলসীনারায়ণ দাস। পিতামহরা করতেন, তার থেকে তিনি করতেন। বাবা মারা গিয়েছে, এখন আমরা দু ভাই তুলে ধরি। মাঙ্গলিক চিহ্ন মানে এই আমার কাকা, আরাধনা করছেন। এটা আমরা কাকা এটা বলতে আমার জিজ্ঞেস করি। কাকা একটু বলুন কিভাবে শুরু করলেন 30 বছর আগে, একটু বলুন। আমার বাবা করতো আর কি। করতো আমার দাদা, হ্যাঁ, ওইটা প্রায় 30 বছর আগে থেকে হচ্ছে। আচ্ছা। কারো কাছে চাঁদাপত্র নেয় না, ও একাই করে। আর গ্রামবাসী সব করতে সাথে। এখন মোটামুটি গ্রামের এলাকার লোক হ্যাঁ। খুব জড়ো হয়ে যায়। জোর হয়ে যায়, একাই করি কালী পূজা, সবাই সবাইকে করে। ডেকে নিয়ে খাওয়ান দাওয়ান, সবাই করে। সবাই করে। খাওয়া দাওয়া হয়, খিচুড়ি হয়, হ্যাঁ, মায়ের ভোগ হয়, হ্যাঁ। প্রসাদ দেয়। হ্যাঁ। এখানে কি কোনো ডালা টালা পড়ে? হ্যাঁ, প্রচুর ডালা আর মাইকোনা হাঁকলে চলে আসে। হ্যাঁ, আপনার নামটা? অর্জুন দাস। আচ্ছা, আমরা আমাদের মধ্যে মহিলা সদস্য বলুন, একটু বলুন কিভাবে করছেন, কিভাবে করছেন সেটাই বলুন। দাদার বাড়ির পুজো, দাদা সবাই, হ্যাঁ আমার দাদা, এটা আমার বড় জেঠুর ছেলে, আচ্ছা। আমাদের সবাইকে নিমন্ত্রণ করে নিয়ে আসে। নিয়ে এসে আপনার বাড়ি কোথায় তাহলে? আমার বাড়ি এখানে, ঠিক আছে। এই 5 নম্বর বাড়ি। এবার দাদা পুজো করে, আমরা সবাই পুজোর ডালা দিই। আমরা পৌরসভা 5 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, আমরা সবাই ডালা দিই, সবাই পুজো দিই। দাদার এখানে পাঁটাও পড়ে, সব গন্ডি দেওয়া হয়। বড় মতোই হয়। দাদা খুব বড় করে, মানে তো বড় হ্যাঁ 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 পড়ায়। দাদা দুপুরে খাওয়ায় আর রাতে মানত টানত কিছু আছে? এটা আমার বাবা করতো আর কি। বড়, বাবা চলে করছে। হ্যাঁ 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 আমার ছেলেপুলেরাও হয়তো ভবিষ্যতে করবে। হ্যাঁ হ্যাঁ, এই পুজো সারা জীবন যে যত বাঁচবে, যেত কাল বাঁচবে, সে সারা জীবন করে যাবে। লোকরাও জড়ো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন চারিদিক থেকে লোক ডালা দিয়ে যায়। তাই? হ্যাঁ আমরাও তো খবর পেয়ে এলাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখন আপনার নামটা বলুন। আমার নাম অর্চনা সর্দার। বাচ্চা কাচ্চাদেরও দেখতে পাচ্ছি, এদিকে অনেক লোকজন, তারা ছবি দেখতে ভয় পাচ্ছেন। ওটা আমরা আমার মেয়ে। আমরা আরেকজন দেখি। আপনি তো সেজে গুজে আছেন, বলুন আজকে পুজো কেমন লাগছে? পুজো খুব ভালো লাগছে। ভালো লাগছে? আচ্ছা, আপনার বাবা শুরু করেছে? না, আমার দাদু শুরু করেছিল, আপনার বাবা? তারপরে বাবা করে। আচ্ছা, তারপরে এখন সবাই মোটামুটি প্যান্ডেল করে খাওয়ানোর ব্যবস্থা হয়েছে। বাবা সব খরচা করে, সবাই সহযোগিতা করে, সবাই এসে হাতে হাতে কাজ টাজ করে দেয়, সবাই সব কিছু করে। আপনার নাম? আমার নাম দীপা দাস। বলুন, একটু বলুন, আপনারা তো সিনিয়র লোক। হ্যাঁ, অনেক দিন ধরে তো পুজোটা হচ্ছে, সবাই মিলে একটু সহযোগিতা করে এই কাজটাই হয় পূজাটা। আপনারা সহযোগিতা করেন, হ্যাঁ, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। দীর্ঘদিন ধরে হয়ে আসছে 30 বছরের উপর। হ্যাঁ, হ্যাঁ। এবং সুন্দরভাবে ঠাকুর করা হয়েছে বা ঠাকুর আনা হবে। পাথর ঠাকুর। রাজার মার কাছে মনোকামনা পুরো চাই লোক পায়। আচ্ছা, আপনারা এই যা যে চাওয়া হয় যারা পাওয়া আসেন যায়। এখানে, এই যে শাড়ি টাড়ি পরে এসছে নতুন, মায়ের কাছে তো অনেক কামনা করেন। হ্যাঁ, হ্যাঁ। আরো যাতে বড় করে করতে হ্যাঁ, পারে, হ্যাঁ, হ্যাঁ। মন্দিরটা যাতে বড় হ্যাঁ, হয়, হ্যাঁ, হ্যাঁ। এগুলো তো কামনা করেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনার নাম বলুন। আমার নাম বাসুদেব হালদার। আপনার নাম? অনুপ কুমার দাস। অনুপ কুমার দাস। আপনার নাম? বিশ্বনাথ ভূঁইয়া। বিশ্বনাথ ভূঁইয়া। আপনার নাম? রাজু দাস। রাজু বাবু। আচ্ছা,
রাজুবাবু সবাই মিলে আছেন, যে এখানে সবাই মিলে পুজোটা আছেন। গ্রামের- এখানে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আজকে একটা মোটামুটি প্রসেশন বেরোবে, একটু পরেই প্রসেশনটা বেরোবে, গুরুদাসনগরে ঠাকুর আনতে যাবে। আমরা যাব ওখানে ঠাকুরটা তোলার জন্য, ঠাকুরের ছবিটা তোলার জন্য। তা আমাদের সঙ্গে একজনকে পাঠিয়ে দিন। না 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 কাজ জানি না। যাই না ও বউ বাবা বাবা ওই বউ। আচ্ছা, এই দুজন কি নাম? ডাকেরই যোগিনী। আচ্ছা, ডাকিনী যোগিনী। আমরা এখানে দেখতে পাচ্ছি ডাকিনী যোগিনী। এটা অভিনব, আমরা এমনি মায়ের মূর্তি দেখেছি হরিণাঙ্গা কালী বা বিভিন্ন জায়গায় কালী আমরা পুজো মূর্তিটা দেখেছি। মায়ের তলায় বিভিন্ন খুঁড়ি যেটা সেটাকে আমরা তুলে দেখাচ্ছি। এখন দেখছি একটা মাথায় খুঁড়িও আছে এবং নিত্য পুজো হয়, তার মাথায় যে সেদিক কিছু দেওয়া আছে, মানে এই খুঁটিটা দীর্ঘদিনের অভিনব। আকাশ 24/7 পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। এমন একটা সুন্দর জিনিস, একটা সুন্দর অভিনব আমরা শ্মশানকালী। মা শ্মশানকালীর যে পুজো প্রায় 30 বছর ধরে আসছে রামচন্দ্রপুরের এই মা রাজকুমার বাবুর বাড়িতে। তার পিতৃদেব করতেন, এখন তিনি গত হয়ে গেছেন। 30 বছর পরে তার যোগ্য পুত্র রাজকুমার বাবু মায়ের এই পুজো পদ্ধতি চালিয়ে যাচ্ছেন। আমরা মায়ের রাখুর চরণে আমাদের সহস্র কোটি প্রণাম। মা সবাইকে ভালো রাখুক, রাজকুমার বাবুকে ভালো রাখুক, তার পরিবারকে ভালো রাখুক। আমরা আকাশ 24/7 এবং সোচ্চার জনতার পক্ষ থেকে মায়ের রাখুর চরণে আমাদের সহস্র কোটি প্রণাম। আর তিনি সবাইকে সুস্থ রাখুন, পরিবেশকে সুন্দর রাখুন এবং মানুষের ভেদাভেদ ঘুরে মায়ের এই যে আশীর্বাদ সবাই যেন পায়। মা সবাইকে সুস্থ রাখুন।